আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা খুবই ইউনিক আর খুবই তাড়াতাড়ি বানানো যাবে এরকম একটা রেসিপি। শরীরকে সুস্থ রাখতে আর রোগমুক্ত রাখতে আর প্রত্যেক দিন রাতে কিন্তু এই খাবারটা আমাদের অবশ্যই খাওয়া দরকার সকলেরই। কোনো রকম ফাস্টফুড না খেয়ে এই খাবারটা যদি আমরা রাতে বানাই তাহলে কেমন হয়? রেসিপিটি বানানোর জন্য আমি এরকম ছোট একটা বাটিতে 1 বাটি ওটসকে পাউডার করে নিয়েছি মিক্সিতে। আর সঙ্গে দিয়ে দিলাম 1 বাটি গমের আটা। এটা কিন্তু ছোট একটা বাটি, মানে বড় বাটির হলে হাফ বাটি নিতে হবে। 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আর একটা পেঁয়াজকে আমি এইভাবে ছোট মিহি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম গাজর কুচি। গাজরগুলোকে দেখো কত ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম গাজর কুচিটাও। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর লাগবে এখানে টমেটো কুচি। টমেটোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। 2টো লঙ্কাকে আমি এইভাবে ছোট করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো হিমালয়ান পিঙ্ক সল্ট। যেহেতু এটা খুব হেলদি নাস্তা বানাচ্ছি আর ওজন কমাতেও সাহায্য করবে এই নাস্তাটা, তাই আমি এখানে নুন না ইউজ করে পিঙ্ক সল্ট এখানে আমি ইউজ করলাম। তোমরা চাইলে নুনটাও কিন্তু দিতে পারো। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। আর এই সময় দিয়ে দিতে হবে একটা ডিম। একটা ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো হয়ে যাবে, সবাই খেয়ে নিতে পারবে খুব সুন্দরভাবে। সঙ্গে দিয়ে যেই বাটি মেপে আটা নিয়েছিলাম সেই বাটি মেপে দিয়ে দিলাম এক বাটি পানি। ব্যাটারটা আর দেখো ঘন হয়ে গেছে, তার মানে আমার এখানে আরও কিছুটা পানি লাগবে। আমি আরও কিছুটা দিলাম, দিয়ে দেখব আরও লাগবে কি না। কম কম করে পানি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার রেডি করে ফেললাম। পুরো পানিটাই কিন্তু আমার লেগে গেল। তার মানে আমি এখানে 2 বাটি পানি দিলাম ছোট বাটির। বড় বাটির দিলে 1 বাটি যথেষ্ট। আর দিয়ে দিলাম হাফ চামচের লেবুর রস। দেখো আমি এই নাস্তাটি কত কম তেলে বানাচ্ছি। মাত্র একটা চা চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম, শুধু কড়াটাকে একটু ব্রাশ করার জন্য। কড়াটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তেলটাকে হালকা একটু গরম করে নিতে সময় দেব। আর দেখো আমি এরকম একটা হাতার সাহায্যে আর ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে এরকমভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ভিতরটা না কাঁচা রয়ে যায়। এই নাস্তাটি যেমন খেতে সুন্দর, তেমনি শরীরের জন্যও কিন্তু খুব উপকার একটা নাস্তা। ঢাকনা দিয়ে আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে উল্টে দেব। দেখো একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবারও আমি 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে দিলাম। দেখো অপর সাইডটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এটা তুলে নিতে হবে। এইভাবে আমি প্রতিটা বানিয়ে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যাদের ওজন অনেক বেশি তারা কিন্তু রাতে ডিনারের জন্য এই রেসিপিটা খেতে পারে। 15 থেকে 20 দিন খেলে ওজন কিন্তু অনেকটাই কমে যাবে। সুন্দর প্লেটে যদি এইভাবে কাউকে সার্ভ করে দেওয়া যায় তাহলে কিন্তু সে সবটাই খেয়ে ফেলবে। আজকের ভিডিওটা বন্ধু কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ওটসের এই চিল্লাটা কিন্তু টক দই দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই এইটা বানালে কিন্তু অবশ্যই বাড়িতে টক দই রাখার চেষ্টা করবে। আর এটা এতটা নরম আর সফট হয় যে হাত পুরো মুঠো করে নিলেও কিন্তু কিছু হয় না। আর দেখো কত সুন্দরভাবে ছিঁড়ে গেল। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিও, তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আল্লাহ হাফেজ।